আমরা এখন আছি মেঘলা পর্যটন কমপ্লেক্সে। এটি বান্দরবন টাউন থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত। খুব সুন্দর একটি পর্যটন কমপ্লেক্স। এখানে এই মেঘলা পর্যটন কমপ্লেক্সে একটি লেক আছে এবং লেকের চারিদিকে খুব ঘন জঙ্গল বিশিষ্ট পাহাড় টিলা আছে। আমরা দেখতে পাচ্ছি এটা আমরা প্রবেশদ্বার দিয়ে মেঘলা পর্যটন কমপ্লেক্সে প্রবেশ করলাম। এটি হচ্ছে প্রবেশদ্বার। আমরা দেখতে পাচ্ছি টুরিস্টরা ভিতরে প্রবেশ করছে এবং এখানে আমরা দুজন টুরিস্ট দেখা পাচ্ছি। তারা এখানে মনে হয় তারা সুখানুভূতিতে তারা মশগুল। ভাই, আপনার সাথে একটু পরিচিত হতে চাই। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমি বিভু বিশ্বাস, আমি এসেছি গোপালগঞ্জ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার এই পর্যটন কমপ্লেক্সটা দেখে আপনার কেমন লাগছে? সত্যি কথা বলতে কি, এটা আমার বান্দরবনের প্রথম আসা এবং এমন একটা মনোরম পরিবেশে আসতে পেরে আমি সত্যি খুব আনন্দিত এবং চারিদিকে সবুজ শ্যামল ছায়ায় মনেই হয় না যেটা এত সুন্দর বাংলাদেশে এত সুন্দর পর্যটন কেন্দ্র আছে যেটা না আসলে আসলে বোঝানো যাবে না। আমি সবাইকে বলবো প্লিজ এখানে আসুন এবং এখানে পরিদর্শন করুন, বাংলাদেশকে জানুন, বান্দরবনের এই মেঘলা পর্যটন কেন্দ্রে জানুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আশা করি আরও আপনার বন্ধু যারা দেখেনি এটা তাদেরকে দেখার জন্য বলবেন। পাশে দেখতে পাচ্ছি একজন ভদ্র মহিলা। আপনি কার সঙ্গে এসেছেন? আমি এসেছি আমার হাজবেন্ড এবং আমার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা, তো আপনার কেমন লাগছে এটা দেখে? এক কথা অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এখন এই পর্যটন কমপ্লেক্সের আরও ভিতরে আমরা দেখেছি খুব নিচুর দিকে ঢালু রোড গিয়েছে। সম্ভবত এটা হচ্ছে প্যাডেল স্পিড বোট। এই ঘাট চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই মেঘলা পর্যটন কমপ্লেক্সের ম্যাপ, অর্থাৎ কোথায় কিভাবে কোন এরিয়াতে কিভাবে টুরিস্টরা ঘুরবে। আমরা দেখতে পাচ্ছি সোজা ক্যাবেল কার আছে, উত্তর দিকে ক্যাবেল কার, গোলঘর থেকে ডান দিকে পায়ে চলার পথে গিয়ে হরিণের ঘর আছে, সাপের ঘর। তারপরে দেখতে পাচ্ছি চিলড্রেন্স পার্ক পিকনিক স্পট 2। তারপর ডান দিকে মিনি চিড়িয়াখানা, ভাল্লুকের ঘর, গোলঘর, নিচে লেক, ক্যান্টিন, রেস্ট হাউস, নামাজের ঘর। এক কথায় অসাধারণ। অর্থাৎ এটি একটি কমপ্লিট টুরিস্ট কমপ্লেক্স। অর্থাৎ এখানে প্রবেশ থেকে শুরু করে বিভিন্ন আইটেম আছে যেগুলো মানুষ দেখে আনন্দ পাবে এবং 2 থেকে 3 ঘন্টা সময় কাটাতে পারবে। আমরা দেখতে পাচ্ছি ভিজিটররা এই নিচু ঢালু পথ বেয়ে নিচের দিকে যাচ্ছে। খুব সুন্দর। আপনারা সবাই আসতে পারেন এই মেঘলা টুরিস্ট কমপ্লেক্সে। তো এক কথায় এই কমপ্লেক্সে আসলে, এই মেঘলা টুরিস্ট কমপ্লেক্সে আসলে আপনার একটি অসাধারণ অনুভূতি হবে, যে অনুভূতিটা আপনি অনেক দিন পর্যন্ত বয়ে নিয়ে বেড়াতে পারবেন এবং সবাইকে জানাতে পারবেন যে বান্দরবনে একটা সুন্দর পর্যটন কমপ্লেক্স আছে, এ বিউটিফুল প্লেস, মেঘলা টুরিস্ট কমপ্লেক্স ইন বান্দরবন। You see some good scenery also. স্টপ করে দেবো।
পাচ্ছি এখানে সুন্দর একটা ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ, ভেরি নাইস ব্রিজ, ঝুলন্ত ব্রিজ আছে। আমরা দূরে দেখতে পাচ্ছি এই ব্রিজটা, অর্থাৎ লেকের এই সাইড থেকে ওই সাইডে গিয়েছে ব্রিজ। ঝুলন্ত ব্রিজের ভিডিও করতে হবে, এটা কাটেন, এখন সুন্দর একটা ছবি করতে হবে। ছবি তো করতে হবে, ভিডিও করতে হবে। ঝুলন্ত ব্রিজটা দেখার কত শখ ছিল। এখানে দুটা ঝুলন্ত ব্রিজ আছে। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি একটা ঝুলন্ত ব্রিজ, যেটা দিয়ে লোকজন পার হচ্ছে এপার থেকে ওপার, এবং কেউ বসে আছে, কেউ খাচ্ছে, কেউ হাঁটছে, কেউ এখানে সেখানে বসে খুনসুটি করছে। আসলে বাংলাদেশে, আমাদের বিউটিফুল বাংলাদেশ, এই বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পর্যটন স্পট আছে, যেগুলো আমাদের অনেকেরই অজানা, এবং অনেকগুলো আছে মানুষের কাছে পরিচিতি করানো হয়নি। এগুলো যদি সরকার যদি এগুলো মানুষকে পরিচিতি করানোর ব্যবস্থা করে, তাহলে এই সুন্দর ভেন্যুগুলোতে পর্যটকরা এসে তারা তাদের আনন্দ সময় কাটাতে যেমন পারে, এদিকে আবার আমাদের এই পর্যটন শিল্প উন্নত হবে আরো। আমরা দেখতে পাচ্ছি ইয়াং লেডি, তারা আসছে। এটা কমপ্লিট হবে ওখানে গিয়ে না। তা দেখতে পাচ্ছি এখানে ইয়া আমরা দেখতে পেয়েছি এই মেঘলা, এই পর্যটন কমপ্লেক্সের এই ভবনটি মেজর জেনারেল আব্দুল সালাম পিএসসি জিওসি 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম, উনি এটা উদ্বোধন করেছিলেন 1990 সালে। আমরা দেখতে পাচ্ছি এই মেঘলা ঝুলন্ত সেতু, এটি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1998 সালে। মোহাম্মদ আতিকুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, সদস্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এই সেই মেঘলা পর্যটন কমপ্লেক্সের সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ, যে ব্রিজটি নিচে হাঁটার জায়গাটি কাঠ দিয়ে তৈরি এবং শক্ত রোপ দিয়ে ব্রিজটিতে ঝুলিয়ে রাখা হয়েছে। থ্যাংক ইউ। You're feeling good? Nice. আমরা দেখতে পাচ্ছি এই মেঘলা ঝুলন্ত সেতু শুভ উদ্বোধন করেন 2000 সালের 20 মার্চ জনাব বীর বাহাদুর এমপি, মাননীয় চেয়ারম্যান উপমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এবং ধানসিঁড়ি আমরা দেখতে পাচ্ছি, ধানসিঁড়ি, এই ধানসিঁড়ি এটি এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন KM তারিকুল ইসলাম, ডিসি বান্দরবান, 11 ডিসেম্বর 1913। এখানে আমরা দেখছি মিনি সাফারি, আমরা দেখতে পাচ্ছি ক্যাবেল কার দূরে দেখতে পাচ্ছি, ক্যাবেল কার চলছে। আমরা আশা করি এই ক্যাবেল কারে উঠবো।
awesome, a beautiful place. So Hi, it's okay. everybody can come here. Everybody can come here and see the beauty of this Meghalaya tourist spot. Beautiful tourist spot. It's 20th November 2014, Meghalaya Tourist Complex, Bandarbhan. কাটেন।